আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না যে ইন দিস কেস military is like animals because only human beings can think. What does thinking mean? এই সমস্যা মিলিটারি নয়, এমনকি সোকল পলিটিক্যালও নয়। এই সমস্যা সিভিল সোসাইটি থেকে শুরু হয়, মানে সমাজে মানুষের মানুষের পরিবার এবং সমাজ থেকে যে বন্ধন তৈরি হয় সেখানে তৈরি হয়। পার্বত্য চট্টগ্রামের লোকজনকে যদি আমরা সমাজে এলিয়েন, ডিফারেন্ট এইভাবে চিহ্নিত করতে থাকি, তাহলে আরও এলিয়েন এবং আরও ডিফারেন্ট হয়। যদি সেভাবে চিন্তা না করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ইন্টিগ্রাল অংশ বলতে আমাদের যেমন ভালো লাগে, বাংলাদেশের 1/10 তাহলে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের জনগণকে বাংলাদেশের জনগণের ভাই হিসাবে, বন্ধু হিসাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে কেমন করে করতে হবে? এই প্রশ্ন তো কাশ্মীরেও উঠেছে। কাশ্মীর যখন 1947 সনে ভারত যোগ দিতে চায়নি, রাজা হরি সিং যোগ দিয়েছেন, তখন এখন যে তর্কটা হচ্ছে কি, কাশ্মীরের জনগণ যে গণভোটের অধিকার দাবি করেছিলেন সেটা তাদের এখনও দেওয়া হয়নি, এবং সেখানে যে বিশেষ সাংবিধানিক শর্ত দিয়ে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল তথাকথিত 370 ধারা, সেখানে যে অবাধে সেখানে জমি বেচা কেনা করা যাবে না। সাম্প্রতিক সরকারগুলি সেগুলো তুলে দিয়ে সেখানে হাঙ্গামা কমিয়েছে না বাড়িয়েছে, এটা ইতিহাস বলবে। এখনও ঘটনা এখনও বাইরে আছে, এখনও বিচার শেষ হয়নি। এই জন্য মনে করি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছিন্ন অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ভূমি রাজস্ব অথবা ভূমি বোর্ড যেভাবেই দেখেন, ভূমি নীতি পার্বত্য চট্টগ্রামকে বিশেষ এলাকা হিসেবে ব্রিটিশরা ট্রিট করেছিলেন, বাংলাদেশের ট্রিট না করার পক্ষে কোনো যুক্তি নাই। যদি আমরা শুধুমাত্র লোভ এবং রিরংসা দিয়ে কোনো দেশের দিকে তাকাই, তাহলে আমরা সমস্যা তৈরি করবো, সমাধান করতে পারবো না। আমি যেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনির সাথে একমত হয়ে বলি, শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নটার বাধাটা কোথায় আমাদের স্বীকার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের জনগণকে এর মধ্যে একটা তাদের স্বার্থের জন্যে, তাদের আনন্দের জন্যই তাদেরকে সংযুক্ত করতে হবে, শুধু চাপিয়ে দিয়ে হবে না। এই ধরনের ইতিহাস আমরা বহু পেয়েছি অতীতেও। তো সেই জন্য আমার মনে হয় আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করব। গল্পের অর্থ হচ্ছে বাংলাদেশের সিভিল সোসাইটিতে যে বর্ণবাদ আছে, পার্বত্য চট্টগ্রামের দিকে যেভাবে এলিয়েন এবং ভিন্ন হিসেবে, ভিন্ন শুধু নয়, মানে অধস্তন হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা দুদিনে বদলাবে না। সেটার উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সোশ্যাল কমিউনিকেশনে আমাদের নিতে হবে। এইটা আমার দু একটা সাধারণ চিন্তার কথা আপনাদের সাথে বললাম। অল্প সময়ে কথা বললে হয় কি, ভুল বোঝাবুঝির বেশি সৃষ্টি হয়, কারণ মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি হয়, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। তা আশা করি এখান থেকে কিছু প্রশ্ন উদ্ভূত হবে। আমি দু একটা প্রশ্ন করতে আসলাম। বাংলাদেশের শান্তি চুক্তি 7 বছর ধরে বাস্তবায়িত না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আমরা এটা বাস্তবায়িত করতে চাইনি। বাস্তবায়িত করতে চাইলে পার্বত্য চট্টগ্রামের জনগণ কী চায় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সেটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব। যদি সেটা বাস্তবায়ন করি, কোনো অবজেক্টিভ কারণ নাই পার্বত্য চট্টগ্রামের জনগণ বাংলাদেশ থেকে আলাদা হতে চাইবে। যারা সেই প্রচারণা করছে, আপনারা যারা ভয় পাচ্ছেন সেখানে জুমমালেন সেপারেটিস্ট দাবি হচ্ছে, সেটার পেছনে আমাদের পার্শ্ববর্তী দেশের স্বার্থ থাকতে পারে, আন্তর্জাতিক মহলের স্বার্থ থাকতে পারে।